বাবলারি পঞ্চায়েত এলাকার সিদ্ধেশ্বরী পাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েতের সিদ্ধেশ্বরী পাড়া এলাকায়। অভিযোগ, এর আগেও এই এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। পুনরায় কালী মন্দিরে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। এ বিষয়ে মন্দিরের পূজারী দিলীপ চক্রবর্তী জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির খুলতে এসে মন্দিরের সিসিটিভি ক্যামেরার তার ছেঁড়া দেখা অবস্থায় তার সন্দেহ হয়। এরপর মন্দিরে ঢুকে মন্দিরের দরজা তালা ভাঙা অবস্থায় দেখেন তিনি। রাতের অন্ধকারে চোরেরা কালী মন্দিরের সিসিটিভির তার ছেড়ে ও মন্দিরের মূল গেটের তালা ভেঙে কালী প্রতিমার দুটি সোনার টিপসহ একটি রূপোর হার ও একটি রূপোর টিকলি নিয়ে চম্পট দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলেও দাবি করেন দিলীপবাবু। এরপর ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের জানানোর পর নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা শীতল ঘোষের ও লক্ষণ ঘোষের অভিযোগ, একাধিকবার এই এলাকায় চুরির ঘটনা ঘটছে, যার ফলে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। বেশ কিছুদিন ধরে প্রতিদিন সন্ধ্যা নামলেই এলাকায় বহিরাগতদের আনাগোনা লেগে থাকে। বিষয়টি পূর্বে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এই মন্দিরের পাশে একটি সিদ্ধেশ্বরী পাড়া প্রাইমারি বিদ্যালয় আছে, সেই স্কুলেও চুরি হয়েছে বলেন জানান প্রধান শিক্ষক। এর মধ্যেই সিদ্ধেশ্বরী মন্দিরের চুরির ঘটনা নতুন করে আবার আতঙ্কের সৃষ্টি করেছে এলাকায়। ঘটনাটি তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। কে এসেছিল ঠেট করতে? ওই কি রাজা না কি নাম? কোথায় বাড়ি? বাবলারিতে। চেনা আছে বাড়ি? বাড়ি আমি চিনি না। কাকে এসেছিল ঠেট করতে? আমাকে বাড়িতে এসেছিল। আপনাকে কেন ঠেট করলো? ওই যে আমার ছেলে নাকি বলেছে ওর নাম করেছে তার জন্য। আপনার ছেলের নাম কি? সুমন। সুমন কি? দেবনাথ। কেন সুমনকে বললো এরকম কথা? ও মানে ওদের সাথে নাকি বলেছে চুরি হয়েছে না কি হয়েছে, তার জন্য ও নাকি বলেছে যে এরকম তোর সাথে কে কে থাকে। আমি যেটুকু এই মন্দির থেকে শুনতে পেয়েছি সেটুকুই আমি বললাম। সুমনও কি এর সঙ্গে থাকতো? এখন সুমন নাকি ওদের সাথে রয়েছে, ওদের নাম করেছে, ওদের সঙ্গে নাকি ছিল। তোমার বাড়ি থেকে একদিনে গিয়েছে না? কদিন গিয়েছে? কালকে দাঁড়িয়ে থাকতে পারে রেকর্ড করো যদি দিয়েই তো দাঁড়িয়ে নাকাম কথা না চালায়। হ্যাঁ চিনিস সবগুলোকে তোদের সঙ্গে যে করে যেন থাকে? মাথা ঘুরায় মাঝে মধ্যে। স্কুলে কে চুরি করেছে? স্কুলে 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 কে চুরি করে যাই না স্যার। তোর নাম উঠলো তো? আমার নাম দিয়েছে। আমার স্যার আগে মাথা ঠিক নেই, আমার পা তো সবাই মেরে আমাকে এই ছেলে বাচ্চা কাছে ছেলেপেলে সবাই মিলে মারে আমাকে। কি করিস? আমি সে কাঠ মিস্ত্রি কাজ করি, একটা কাঠ মিস্ত্রি। হ্যাঁ, সে কাঠ মিস্ত্রি কাজ করবো, কেউ কাজে নিতে চায় না। ওই যে তোর মাথা টিপে রাখে জন্য তোকে কাজ নেবো না। না আমি খাস কি নেশা কি করি? নেশা কিছুই করি না স্যার আমি। হ্যাঁ, সবাই বলে ডিবেট হয়ে গেছে আমাদের জন্য, আমি কারো কাছে যাইও না, নেশা করি। নেশা করিস? এখন মাঝে মধ্যে বিড়ি খেতাম, লোকে মাঝে মধ্যে চেয়ে খাই, তাও খাই না। ঘটনা আপনারা শুনেছেন, খবর মাত্র পুরোহিত মশাইজি বললেন, তো তারপরে আপনারা কি সিদ্ধান্ত নিলেন? তারপরে আমরা প্রশাসনকে অলরেডি খবর পাঠিয়েছি, এখনও প্রশাসন এসে পৌঁছায়নি আমাদের কাছে। তো প্রশাসন আসলে আমাদের যা বলার আমরা বলবো। আমাদের এখানে আরও বাবলারি অনেকেই আছে, কিছু লোকজনকে সন্দেহ তালিকায় তারা রয়েছে, কারণ আমাদের এখানে মুরগির ফার্ম, গত 3 দিন আগে মুরগির ফার্ম 2টো ফার্মে, তারপরে বাড়িতে বাবলারি 2-1টা বাড়িতে, এবং আমাদের স্কুল আর মন্দিরে তো মাঝে মধ্যেই চুরিচামারি হয়। আমাদের বাইরে যে মন্দিরের প্রণামী বক্স আছে, বাক্সগুলো পর্যন্ত ভেঙে টাকা পয়সা নিয়ে যাওয়া হয়। প্রশাসন আসলে আমরা বলবো, দেখি প্রশাসন কি করে। আমাদের সিসিটিভি ক্যামেরা সব ছিঁড়ে দিয়েছে, কিন্তু ছবিও এসেছে, কিন্তু আপচা এসেছে রাত্রিবেলায় লাইটটা না থাকে। আপনারা কাউকে সন্দেহ করছেন? আর কিছু ব্যক্তিকে তো আমরা করছি, প্রশাসন আসলে আমরা বলবো মন্দির কমিটি থেকে। আনুমানিক কত টাকা চুরি হয়েছে এই কদিনে, ইনক্লুডিং ধরুন প্রায় 1 লক্ষ টাকা তো হবে। বিগত কতদিন থেকে চুরি চলছে? এই 7-8 দিন ধরে একদম টানা, কোনো মিস নেই। এটা কন্টিনিউ চলছে, এবং এটা বাদ দিয়ে গ্রামও চুরি হচ্ছে কিছু কিছু বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে এইভাবে। আর কি বলবো, চোরের আগ্রা হয়ে গেছে এই জায়গাটা।
আর সমস্ত জায়গা থেকে আসে এখানে সেখানে ঠ্যাক তৈরি করছে, বাইরে থেকে কিছু লোকজন সব আসছে, লক্ষ্মীপুর ফলেয়া, হ্যাঁ লক্ষ্মীপুর ফলেয়া, ফলিয়া থেকে, তারপর আপনার বাবুইডাঙ্গা এদিকটা করে বলছে নাকি একজনকে ধরা হয়েছিল, নাকি নাম টাম কিছু করলো। এই যে এই দিকটা কোথায় যেমন নাম বলছিল সেখানে যেমন বালিকডাঙ্গা, তারপরে প্রশাসনকে তো আমরা খবর দিলাম, প্রশাসন এসে নিয়ে গেল, আমাদের সামনে যেগুলো নাম বললো আমরা সেটা বলে দিলাম যে দেখুন স্যার এই যে এই নাম বলছে, এবার আপনারা দেখুন। এবার আমাদের তো দীর্ঘদিন সব চুরি চাপটি চলে যাচ্ছে, মানুষ তিল করে দিচ্ছে, এবার এই সমস্ত জিনিস যদি আমরা চলে যাই আমরা তাহলে কী করে আমরা কী করবো? হ্যাঁ, প্রশাসনকেও আমরা জানাচ্ছি। আপনার নাম? আমার নাম শীতল ঘোষ। আপনার নাম? লক্ষণ কুমার সেন। আপনি পূজারী এবং প্রতিদিনই সকালবেলায় আসেন, তা আপনি এসে মায়ের মন্দিরে কি দেখলেন? আমি সকালে 5:30 নাগাদ এসছি যখন ভোগের ঘরে ওখানে দেখছি সাইকেলটা দেখে ভোগের ওখানে গেছি, দেখি সিসিটিভি তার ছেঁড়া, দেখে তো আমার মনটা অস্থির হয়ে গেলো যে কে ছিল বা কী হলো। আমি ওইখানে একটা মাসি ছিল, মাসিকে দাঁড়া করে আমি গৌতম বাবুর বাড়িতে যাই, গৌতম বাবুকে বলি যে এরকম সিসিটিভি তার ছেঁড়া কী অবস্থা। উনি বললো আরও কিছু হয়েছে, আমি মেন গেট আমি খুলিনি, মেন গেটের তালাবদ্ধভাবে রয়ে গেছে, বলে আপনি খুলুন। তারপরে দেখছি এসে আমি ভোগের ঘরে যে তালা ওটা খুললাম, ভোগের ঘরে একটা ওই মেন গেটের চাবি থাকে, ওটা খুলে বের করে মেন গেটে যে মা কালীর যে ঘর, সেই ঘর আমি খুলে দেখি যে দুটো সোনার টিপ ছিল, সে দুটো নেই, গলার একটা হার ছিল রূপোর, সেটা নেই, একটা টিকলি ছিল রূপোর, সেটাও নেই। এই অবস্থা সকালে দেখে সবাইকে খবর করি, তারা আসে দেখছেন, এখন কী ব্যবস্থা নেবেন তারা নেই। আপনার নাম? আমার নাম দিলীপ চক্রবর্তী। হয়েছে সে ব্যাপারে এসেছেন আপনারা ইনভেস্টিগেশন করতে, তা কি দেখলেন, কি বুঝলেন? দেখে গেলাম এটা চুরি হয়েছে, যেটা খবর আমাদের মোবাইল থেকে দেখে আসেন আমি সব। আচ্ছা, কোনো কমপ্লেন যে এই নামে কারো নাম বলেছে সেরকম ধরনের? না এরকম। আচ্ছা, এখন পাইনি যে বেশ কিছু নাম উঠে আসছে মন্দির কমিটির তরফ থেকে, সেগুলো কি আপনারা? সেটা পরে দেখছি, থানায় যেটা বলছেন আমাদের, আপনাদের একটু যদি কারো প্রতি সন্দেহ থাকে সেটা গিয়ে সিসি ধরে বলে আসবেন, ওপেন কিছু নেই। আপনাদের যদি কারো প্রতি সন্দেহ থেকে থাকে থানায় গিয়ে আইজি সাহেব আছেন, মেজবাবু আছে, তাদের সঙ্গে আলোচনা করে বলে আসবেন।